নমস্কার। আপনি অনলাইনের মাধ্যমে জমির পর্চা বা জমির রেকর্ড বা অনেকে আরওআর কপি বলে থাকেন। কিন্তু এই আরওআর কপি বা জমির রেকর্ড বা জমির পর্চা আপনি যখন ডাউনলোড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে একটি এরর মেসেজ শো হচ্ছে, রেকর্ড নট প্রিপেয়ার্ড ইয়েট। তাহলে আপনি কি করবেন বা এই এরর সমস্যার সমাধান কি রয়েছে? আপনি তাৎক্ষণিক এই কাজটি করতে পারবেন বা এই সমস্যার সমাধান করতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। নমস্কার। সর্বপ্রথম বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন বা পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে এই ওয়েবসাইটে খুব সহজেই প্রবেশ করতে পারবেন বা অ্যাক্সেস করতে পারবেন। এখানে দেখতে পাবেন দুটি অপশন রয়েছে, সাইন ইন এবং সাইন আপ। সাইন ইন কাদের ক্ষেত্রে? যাদের এখানে রেজিস্ট্রেশন আগে থেকে রয়েছে তারা সাইন ইন অপশনে ক্লিক করে এখানে লগ ইন করে নিতে পারবেন বা সাইন ইন করে নিতে পারবেন। সাইন আপ কাদের ক্ষেত্রে? যাদের এখানে কোনো রকম অ্যাকাউন্ট নেই বা রেজিস্ট্রেশন নেই। সেক্ষেত্রে এখানে খুব সহজেই নিখরচায় আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন সাইন আপ অপশনে ক্লিক করে। দেখতে পাচ্ছেন পাবলিক রেজিস্ট্রেশন ফর্ম, এটা কিন্তু সাইন আপের ফর্ম রয়েছে বা অ্যাকাউন্ট করার ফর্ম রয়েছে। এখানে আপনার বেসিক ডিটেলস দেবেন, যেখানে রেড মার্ক রয়েছে বা রেড স্টার রয়েছে সেটা কিন্তু ম্যান্ডেটরি, এই ডিটেলসগুলো আপনাকে দিতে হবে। খুব সহজেই এই ডিটেলসগুলো আপনার কাছে রয়েছে এবং সেই ডিটেলসগুলো দিয়ে সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করে আপনি পাবলিক রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করবেন বা আপনি সাইন আপ করে নেবেন। সাইন আপ হয়ে গেলে দেখতে পাবেন আপনি আবার হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর এখানে একটি সাইন ইন অপশন রয়েছে। এখানে রেজিস্ট্রেশন আইডি বা রেজিস্ট্রেশন আইডি বলতে মোবাইল নম্বর হবে, রেজিস্ট্রেশন ইউজার নেম এবং পাসওয়ার্ড হবে যেই পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছিলেন। যদি পাসওয়ার্ড ভুলে যান সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড অপশন রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। উপরে দেখতে পাবেন দুটি অপশন রয়েছে, ডিপার্টমেন্ট ইউজার। ডিপার্টমেন্ট ইউজার কাদের ক্ষেত্রে? যারা ভূমি দপ্তরের আধিকারিক রয়েছেন তাদের ক্ষেত্রে ডিপার্টমেন্ট ইউজার, এবং সিটিজেন সাধারণ নাগরিকদের জন্য আপনি সিটিজেন অপশনে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর ইউজার নেম হিসাবে আপনার মোবাইল নাম্বার দেবেন, যেই পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছিলেন রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ড দেবেন। যদি পাসওয়ার্ড ভুলে যান আবারও বলছি ফরগট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। নির্দিষ্ট জায়গায় ক্যাপচা সঠিকভাবে দেবেন, দেওয়ার পর লগ ইন অপশন রয়েছে, লগ ইন অপশনে আপনি ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং আপনি একটু ওয়েট করবেন কারণ এই সার্ভারটা একটু স্লো রয়েছে। এবং এখানে দেখতে পাবেন আপনার নাম শো হবে ওয়েলকাম দিয়ে। এখানে দেখতে পাবেন সিটিজেন সার্ভিস, সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন জিআরএন সার্চ, গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার, জিআরএন সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে একটি নতুন ইন্টারফেস শো হচ্ছে, রিকোয়েস্ট টাইপ। সিলেক্ট অপশানে ক্লিক করে এখানে রিকোয়েস্ট টাইপ আপনাকে দিতে হবে। যেহেতু আরওআর পিআই ম্যাপ, আরওআর বলতে জমি রেকর্ডের কথা বলা হয়েছে, পিআই বলতে প্লট ইনফরমেশন, ম্যাপ বলতে মৌজা ম্যাপ। এই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার, যখন আপনি আবেদন করেছিলেন একটি রেফারেন্স নাম্বার দেওয়া হয়েছিল জিআরএন নাম্বার, সেই জিআরএন নাম্বার নির্দিষ্ট স্থানে দেবেন। জিআরএন নাম্বার নির্দিষ্ট স্থানে দেওয়ার পর অ্যাপ্লিকেশন নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার যদি আপনি রেকর্ড বা পর্চার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আরওআর দিয়ে একটি নাম্বার থাকবে, যদি প্লট ইনফরমেশনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে পিআই দিয়ে একটি নাম্বার থাকবে, সেই নাম্বারটি নির্দিষ্ট স্থানে দেবেন। দেওয়ার পর দেখতে পাবেন এখানে একটি ক্যাপচা রয়েছে, ক্যাপচা সঠিকভাবে দেওয়ার পর এখানে সাবমিট অপশন রয়েছে, সাবমিট অপশনে আপনি ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস শো হবে, ইফ ডিটেলস শোন আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসেস ফার্দার। এখানে ওকে অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, দেখতে পাবেন কন্টিনিউ একটি অপশন রয়েছে, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। আরেকটি অ্যালার্ট আপনার কাছে আসবে, ক্লিক ডাউনলোড, এখানে আপনি ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার পর দেখতে পাবেন একটি পিডিএফ আপনার কাছে শো হচ্ছে বা রেকর্ডের পিডিএফ ডাউনলোড হয়ে যাবে এবং একটু ওয়েট করবেন, একটু অপেক্ষা করে আপনি কাজটি করবেন। এখানে দেখবেন ডাউনলোড পিডিএফ অপশন রয়েছে, ডাউনলোড পিডিএফ অপশানে আপনি ক্লিক করবেন। নট প্রিপেয়ার্ড ইয়েট, এই সমস্যাটি অনেক দিন ধরেই হচ্ছে, নট প্রিপেয়ার্ড ইয়েট। এই সমস্যা থেকে মুক্তির একটি উপায় আছে, আপনি লগ আউট করে আবার লগ ইন করবেন। এটা হচ্ছে প্রথম স্টেপ। এই স্টেপে যদি না হয় দ্বিতীয় স্টেপ আপনাকে বলছি, তাই ভিডিওটি স্কিপ করবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখতে পাবেন এটা কিন্তু রেকর্ডের পিডিএফ এবং অরিজিনাল রেকর্ড এখানে আসছে না, এবং আপনি লগ আউট করে আবার এই সেম পদ্ধতিতে আপনি কাজটি করবেন। কিন্তু আরেকটি পদ্ধতি রয়েছে, সেখানে কিন্তু এত কিছু সমস্যা নেই। আপনি কি করবেন, আপনি আবার লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর স্পেশাল সিটিজেন সার্ভিস যেটা রয়েছে সেই অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন এখানে জিআরএন সার্চ একটি অপশান রয়েছে,
আপনি জিআরএন সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনাকে জিআরএন নাম্বার দিতে হবে। এখানে স্পেশাল যে সার্ভিসটি রয়েছে, এই সার্ভিস অপশানে ক্লিক করলে এরর মেসেজের সম্ভাবনাটি খুবই কম। রিকোয়েস্ট টাইপ সিলেক্ট অপশানে ক্লিক করলেন। সেম একইভাবে RORPI অপশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর জিআরএন নাম্বার দেবেন, গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার, যেটা আবেদনের সময় আপনাকে দিয়েছিল, এবং অ্যাপ্লিকেশন নম্বর। সেম একই পদ্ধতিতে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন। অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়ার পর ক্যাপচা রয়েছে, ক্যাপচা দেওয়ার পর সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস চলে আসছে। এখানে ওকে করবেন, একটি পপআপ মেসেজ এসেছে। ওকে করে দেওয়ার পর দেখতে পাবেন কন্টিনিউ একটি অপশান রয়েছে, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখানেও আপনি একটি পপআপ মেসেজ পাবেন, এখানে ওকে করে দেবেন। এবং সমস্ত প্রসেস একই, কিন্তু অপশানটি আলাদা। আপনি এখানে ওকে করে দেওয়ার পর দেখতে পাবেন একটি ডাউনলোড পিডিএফের একটি অপশান রয়েছে গ্রিন কালারের। ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পর দেখতে পাবেন যে সেই একই জিআরএন নাম্বার, একই অ্যাপ্লিকেশন আইডিতে অরিজিনালি রেকর্ড ডাউনলোড হয়ে গেছে। এখানে কিন্তু নট প্রিপেয়ার্ড ইয়েট মেসেজ শো হচ্ছে না। রেকর্ড নট প্রিপেয়ার্ড ইয়েট, এই সমস্যা থেকে সমাধানের আমি দুটো উপায় বলেছি। প্রথম উপায় হচ্ছে যে আপনি লগ আউট করে আবার লগ ইন করে সিটিজেন সার্ভিস থেকে জিআরএন সার্চ করতে পারবেন। দ্বিতীয় যে উপায় রয়েছে, আপনি স্পেশাল সিটিজেন সার্ভিস অপশানে গিয়ে আপনি ওখানে জিআরএন সার্চ করবেন। প্রথম ওই অপশানটায় গেলে সবদিকে সুবিধা হবে। এই রেকর্ড যেরকম ডাউনলোড করে আমি প্রসেস আপনাকে দেখিয়ে দিচ্ছি। এভাবেই আপনি কিন্তু খুব সহজেই রেকর্ডটি ডাউনলোড করবেন। আপনার কাছে কোনো কিন্তু এরর মেসেজ শো হবে না। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।